কুকিং উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে চলুন একটু সেমইয়ের পায়েস করে নিই। অনেকে অনেক রকমভাবে সেমইয়ের পায়েস করে, দেখুন পারফেক্টলি কিভাবে সেমইয়ের পায়েস করা যায় আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন আমি 500 দুধ নিয়েছি, আধা লিটার। একটু দুধটাকে একটু ক্ষীর করে নিয়েছি, খানিকটা বসিয়ে রেখেছিলাম, একটু ক্ষীর হচ্ছে। এটা ফুল ক্রিম দুধ, বেশিক্ষণ আমার ঘন করতে লাগবে না। আর এখানে আমি ভাজা সেমই নিয়ে নিয়েছি, আর এখানে তো খেজুরে গুড় আছেই। আর তো শীত চলে যাচ্ছে, একটু খেজুরি গুড়ের পায়েস না করে নিলে আর হয় না। চলুন শুরু করি, খুব বেশিক্ষণ লাগবে না। যারা সেই রকম ভাজা সেমই পাবেন না দোকানে, তারা একটু ঘিয়ে সেমইটা ভেজে নেবেন। আর একটু সরু সরু সেমই আনবেন, খেতে ভালো হয়। চলুন কিভাবে পারফেক্টলি করবেন আমি দেখাচ্ছি। দুধটা দেখুন খানিকটা, আমি আধা লিটার দুধ খানিকটা মরিয়ে নিয়েছি, আর মরাবো না। এবার আমি এখানে ঠিক 2 চামচে সেমই আছে। সেমইটা খুব বেশি দেবেন না, তাহলে সেমইয়ের একদম মানে পাতলা ভাবটা আর থাকবে না, একদম ঘ্যাঁট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার একটু এটা ফোটাবো অল্প আঁচে, খুব চটজলদি হয়ে যাবে। আপনারা যদি বাজারে পান, ভাজা সেমইও পাওয়া যায়। যদি জানতে চান কি সেমই, আমাকে ডেসক্রিপশন আমাকে জানাবেন কমেন্টে, আমি জানিয়ে দেবো। দেখুন সেমইটা দিয়ে আমি 5 মিনিট মতো ফুটিয়েছি। যখন এইরকম ঠিক টেক্সচারটা আসবে দুধ আর সেমইয়ের, এর থেকে বেশি কিন্তু ঘন করবেন না, তাহলে একদম বসে যাবে, ভালো লাগবে না। ঠিক এই টেক্সচারটা এলে আপনারা আর কিন্তু ফোটাবেন না, মানে দুধ দিয়ে আর ঘন করার দরকার লাগবে না। যখন ঠিক এইরকম আসবে, কারণ এটা যত ঠান্ডা হবে তত এটা একটু বসে যাবে আর একদম ঠিকঠাক এসে যাবে টেক্সচারটা। দেখুন এইবার আমি গুড়টা অ্যাড করে দেবো। আপনারা মিষ্টিটা বুঝে দেবেন, যদি এর সাথে একটু চিনি অ্যাড করতে চান দেবেন। আমি আর চিনি দেবো না, কারণ আমার বাড়িতে একটু মিষ্টি কম খায়। আমার মেয়ে বেশি মিষ্টি পছন্দ করে না, ওই জন্য আমি পায়েসে খুব বেশি মিষ্টিটা দেব না। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা অ্যাড করবেন। এবার গুড়টা দিয়ে অল্প খানিকক্ষণ ফোটাবো। অল্প খানিকক্ষণ ফোটাবো। আর বাজার থেকে খেজুরি গুড়টা অবশ্যই একটু দেখে কিনবেন। অনেক সময় খেজুরি গুড় দুধে দিলে কেটে যায়। আমি এই গুড়টায় অনেকবার পায়েস করেছি, কাটেনি বলে আমি ফোটাচ্ছি। আপনারা গুড়টা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না, গুড়টা একটু দেখে নেবেন, দিয়ে তবে ফোটাবেন, নাহলে কেটে গেলে ভালো লাগবে না। তো ওই জন্য বলছি যে একটুখানি গুড়টা দেখে নেবেন আগে। আমি 5 মিনিট মতো ফোটাবো দুধের সাথে সেমইয়ের সাথে। দেখুন কিরকম টেক্সচারটা এসছে। আপনারা এইরকম যখন টেক্সচারটা এসে যাবে তখন কিন্তু বন্ধ করে দেবেন গ্যাসটা। কারণ আমি দিল্লিতেও খেয়েছি, সব জায়গায় সেমইয়ের পায়েস খেয়েছি, ওরা কিন্তু একদম বসিয়ে ফেলে না পায়েসটা, একটু ঘনর ওপর ঠিক এইরকম রাখে। এটা একটু মানে বন্ধ করে দেবো। এবার হয়ে গেছে আমার, একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু ঠান্ডা হলে এটা খানিকটা বসে যাবে, তারপরে আপনাদের দেখাবো কিরম হয়ে গেছে জিনিসটা। দেখুন পায়েসের টেক্সচারটা একদম পারফেক্ট এসে গেছে। এইবার এটাকে আমি চাপা দিয়ে
খানিকক্ষণ রেখে দেবো 10 মিনিট মতো। তারপর এটা ঢালবো। আপনারা সঙ্গে থাকুন, আমি আবার ফিরে আসছি। দেখুন আমার সেমইয়ের পায়েস একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আমি নতুন রান্নার রেসিপি নিয়ে ফিরে আসছি। টাটা।